আজ থেকে ত্রিগ্রহী যোগে ভাগ্য বদলাবে ৫টি রাশির জাতক জাতিকাদের। এই নিয়েই আজকের আলোচনা। সঙ্গে থাকুন, বিস্তারিত আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এই যে ত্রিগ্রহী যোগ কিভাবে তৈরি হলো? কেনই বা এই ৫টা রাশির ভাগ্য বদলাবে? আর ব্যালেন্স যে রাশিগুলো আছে তাদের কি হতে পারে? সবকিছু কিন্তু আলোচনা করব। সঙ্গে থাকলেই সব জানতে পারবেন। আর যদি কেটে, কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে ত্রিগ্রহী যোগের কথা বললাম আজ থেকেই, সেই ত্রিগ্রহী যোগ কি কি সেটা একটু বলি। দেখুন, একই ঘরে থাকছেন রাহু, রবি, শুক্র। আর এইভাবেই ত্রিগ্রহী যোগ তৈরি হবে। এই যে ত্রিগ্রহী যোগ, এটা বেশ কিছু বছর পর কিন্তু আমরা দেখতে পাবো ২০২৪ এই মার্চ মাসে। কারণ ত্রিগ্রহী যোগ অনেকবারই হয়েছে। যে ৩টে গ্রহ দ্বারা এই ত্রিগ্রহী যোগ হয়েছে, এটা কিন্তু বহু বছর পর হচ্ছে। কারণ ৩টে গ্রহ একত্রে একই ঘরে আসলে সেটা ত্রিগ্রহী যোগ হয়। কিন্তু এখানে দাঁড়িয়ে যে ৩টে গ্রহ এক ঘরে আসছে, সেই গ্রহগুলো দেখুন, যে গ্রহগুলো আমরা এই ত্রিগ্রহী যোগে পাবো, এটা কিন্তু বহু বছর পর পুনরায় হতে চলেছে। কি কি গ্রহ? রবি, রাহু, শুক্র। এই ৩টে গ্রহ একত্রে যে ত্রিগ্রহী যোগ তৈরি হলো, এটা কিন্তু বহু বছর পর। এছাড়া যে কোনো ৩টে গ্রহ একত্রে হলেই সেটা আমরা ত্রিগ্রহী যোগ বলে থাকি। এই ছোট, ছোট পয়েন্টগুলো আপনাদের বুঝতে হবে। তাহলেই বুঝতে পারবেন। এই যে ত্রিগ্রহী যোগ, এর ফলাফল কি খুব ভালো? একদম না। এই ত্রিগ্রহী যোগ কিন্তু প্রত্যেকের জন্য ভালো ফল দেবে তা নয়। কিছু জাতক জাতিকাদের ভালো, কিছু জাতক জাতিকাদের খারাপ। তাই খারাপ যাদের, তাদের নিয়ে আমি আলোচনা করছি না। যে জাতক জাতিকাদের ভালো, শুভ ফল দেবে, সেই ৫টা রাশিকে নিয়েই আমি আলোচনা করব। এই ৫টা রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ এবং ভালো সময় দেবে। কিন্তু এই ৫টা রাশির ভালো দেবে বলে প্রত্যেকের ভালো দেবে তা কিন্তু না। কারণ এখানে অশুভ গ্রহ কিন্তু আছে। যেখানে রবি এবং রাহু এবং শুক্র, সেখানে যে সবার ভালো দেবে তা কিন্তু হতে পারে না। এখানে অশুভ ফলও কিন্তু দেবে। তাই আমি এই ৫টা রাশির উদ্দেশ্যে বলব যে আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন। কারণ আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ, আপনাদের জন্য ভালো, আপনাদের জন্য শুভ। তাই এই শুভ সময়টা অবশ্যই শুভ কাজে আপনারা যদি লিপ্ত থাকতে পারেন, সেখান থেকে কিন্তু আপনাদের বেনিফিট আসতে পারে। এই যে আমি প্রত্যেকটা আলোচনায় ধনী, কোটিপতি কথাগুলো ইউজ করি, এগুলো আপনাদের কিন্তু বোঝার স্বার্থে। এই যে আমার আজকের আলোচনা, এই যে ভাগ্য বদলাবে বললাম ৫টা রাশির, তখনই বদলাবে যখন আপনি অ্যালার্ট থাকবেন। আর যদি মনে হয় যে না, আমার রাশি আছে যথেষ্ট, আমি সবকিছু পেয়ে যাব, তাহলেই ভুল করবেন, মিলবে না। তাই আমার এই আলোচনাগুলো আপনাদের জাস্ট অ্যালার্ট করা যে আপনার সময় ভালো আসছে। এই কারণে আপনি তৈরি থাকুন, ঝাঁপিয়ে পড়ুন, পরিশ্রম করুন। দেখবেন অবশ্যই আপনার জীবনে সফলতা আসবে। আর যারা ভাবছেন আমার রাশি আছে, এদিকে ত্রিগ্রহী যোগ, ভাগ্য বদলাবে, কোটিপতি হবে, বাহ! আমি সব হয়ে যাব, তাহলেই কিন্তু ভুল করবেন। কারণ আপনার পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না। আমি সবসময় বলি, আপনার জীবনে যে সফলতা সেটা আপনার পরিশ্রম দ্বারা হবে, আপনার জীবনে যে অসফলতা সেটাও কিন্তু আপনারই দোষে। তাই এগুলো বোঝার বিষয় আছে। ছোট, ছোট ব্যাপারগুলো আপনাদের বুঝতে হবে। তারপরেই আপনারা কিন্তু কিছু একটা সিদ্ধান্ত নিতে পারবেন। না বুঝে শুনে কোনো কাজ করবেন না। তাহলে আসুন আজকের আলোচনা, যে ত্রিগ্রহী যোগে ৫টা রাশির ভাগ্য উন্নতি, ভাগ্য বদলাবে, সেই রাশিদের মধ্যে কোন, কোন রাশি আছে। আরেকটা কথা বলি, এই যে আজ থেকে ত্রিগ্রহী যোগের যে সুফল বা ভাগ্য বদলাবে বা পজিটিভ সময় থাকবে ৫ রাশির, এটা কিন্তু খুব অল্প সময়ের জন্য। ৬০টা দিনের জন্য পজিটিভ সময় থাকবে। আর এই ৬০টা দিনে আপনার জীবনে আমূল পরিবর্তন আসতে পারে। যদি আপনি চান তো। তাহলে আসুন ১ম যে রাশির কথা বলব, সিংহ রাশি। দারুণ সময় থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের। আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। আর দেখুন আপনার ২ টো গ্রহ ভালো আছে কিনা, শুক্র এবং রবি। এই শুক্র এবং রবি যদি ভালো থাকে, তাহলে কিন্তু আজকের আলোচনা আপনার জন্য। বা যদি শুক্র এবং রাহু ভালো থাকে, আজকের আলোচনা আপনার জন্য। ৩ টের মধ্যে ২ টো গ্রহ ভালো থাকতেই হবে, যেকোনো ২ টো। তাহলেই কিন্তু আপনার সাথে মিলবে। আর আপনার গ্রহ খারাপ, শুধু রাশিটাই মিলল, তাহলে কিন্তু মিলবে না। তারপর কি করবেন? আপনার সাথে সব ঠিকঠাক আছে, মিলে গেল, অ্যালার্ট থাকুন এবার। পরিশ্রম করুন, চেষ্টা করুন, আপনার যে সুযোগ আসবে সেগুলো গ্রহণ করুন।
দেখুন আপনার জীবনের পরিবর্তনটা কত তাড়াতাড়ি চলে আসবে। ২ নাম্বার যে রাশির কথা বলব সেই রাশিটি মীন রাশি, অত্যন্ত শুভ। মীন রাশির জন্য কিন্তু দারুণ সময় থাকছে আজ থেকে ৭ দিন। এই ৭ দিন আপনাকে অ্যালার্ট থাকার অনুরোধ রইল। চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। আপনার জীবনে যদি কোনো সুযোগ আসে গ্রহণ করুন। কারণ সুযোগ আসতে বাধ্য। আর সুযোগ আসলে গ্রহণ করলে সেখান থেকে আপনার বেনিফিট অবশ্যই আসবে। আমরা যে ভুলগুলো করি, আমরা প্রতিনিয়ত কিন্তু ভুল করে চলি। আমরা সুযোগ পেয়ে হাতছাড়া করে দেই। আমাদের অনেক রকম যোগাযোগ হয়, সেগুলো কাজে ব্যবহার করি না। আমাদের গাফিলতি আছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেকটাই পিছনে পড়ে যাই। আর তখন ভাগ্যের দোষ দিই। তাই এই কাজগুলো করবেন না। দেখুন আপনার সময় ভালো, শুধু ভালো থাকবে যে আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন। তার মানে এই না যে আপনাকে কেউ টাকা পয়সা দিয়ে যাবে। তাই পরিশ্রম কিন্তু আপনাকে করতেই হবে। ৩ নাম্বার যে রাশির কথা বলব, কুম্ভ রাশি। দারুণ সময়। আপনার কুম্ভ রাশি, আপনারও কিন্তু আজ থেকে ৭ টা দিন অত্যন্ত শুভ। এই ৩ গ্রহী যোগে আপনার ভাগ্য বদলাবে। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। শুধু অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব, আর অবশ্যই পরিশ্রম চেষ্টাটা করে যেতে হবে। এগুলো যদি সব আপনার মধ্যে থাকে, আপনাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না। ভাগ্য আপনার বদলাবেই বদলাবে। এগুলো প্রমাণিত, কাজ করে। প্রমাণ ছাড়া আমি কখনোই আলোচনা করি না। তাই এই ভুলগুলো কখনোই করবেন না। আর আমি একটা কথা আপনাদের বলতে চাই, যখনই দেখবেন যে আপনার সঙ্গে মিলছে না এত কিছু বলার পরেও, তখন কোনো অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হন। আপনার জন্মছক বা আপনার হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে দেখুন। কোথাও না কোথাও তো অবশ্যই কোনো না কোনো প্রবলেম আছে। সেই কারণেই আপনার সাথে মিলছে না। তবে আপনার সাথে মিলছে না বলে অন্য কারোর সাথে মিলছে না, এটা কখনো ভাববেন না। আমার প্রত্যেকটা আলোচনা প্রমাণিত এবং অবশ্যই বহু পরিশ্রম করে এগুলোকে ভালো করে বিচার বিশ্লেষণ করেই আলোচনা করা হয়। ৪ নাম্বার যে রাশির কথা বলব সেই রাশিটি মেষ রাশি। আপনার যদি মেষ রাশি হয়, দারুণ সময় থাকছে কিন্তু আজ থেকে ৭ দিন। এই ৭ দিন আপনার চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। ভাগ্য বদলে যাবে। কারণ এই ত্রিগ্রহী যোগ আপনাকে দুহাত ভরে দেবে। সবার ভালো দেবে না, ভালো সময় আসবে না। কিন্তু এই ৫ রাশির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, অ্যালার্ট থাকুন, পরিশ্রম চেষ্টা করুন, সুযোগ আপনার আসবে সেগুলোকে গ্রহণ করুন। দেখুন আপনার জীবনের পরিবর্তনটা কোথায়। অনেকটাই আপনার জীবন বদলে যাবে। আর যদি আপনি সম্পূর্ণ বদলাতে চান, সেটাও সম্ভব। কিভাবে? ওই যে বললাম, অ্যালার্ট থাকুন, যোগাযোগ চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। সর্বশেষ যে ৫ নাম্বার রাশির কথা বলব সেটা ধনু রাশি। দারুণ সময়। আজ থেকে ৭ টা দিন, ৭ কিন্তু। এই 7 ডে আপনার কিন্তু অত্যন্ত শুভ চলবে। এই ৭ দিনে আপনার ভাগ্য আমূল পরিবর্তন নিতে পারে। হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে। তার জন্য কি করতে হবে? অবশ্যই ভাগ্য পরীক্ষা করতে হবে। কারণ ৭ দিনে আপনার জীবনের পরিবর্তন, এটা কিন্তু অবশ্যই ফাটকা ছাড়া সম্ভব না। আর চোখ কান খোলা রাখবেন, দেখবেন অবশ্যই আপনি অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু যোগাযোগ আপনার সঙ্গে হবে, সেগুলোকে গ্রহণ করতে হবে। তারপর কিন্তু আমার এই কথাগুলো মিলবে। যদি মনে করেন আপনি যে আমার রাশি আছে, আমি সবকিছু পেয়ে যাব, আমি সব অধিকার আমার, তাহলেই ভুল করবেন। কারণ রাশি থাকলেই হবে না। গ্রহের সুপ্রভাব থাকা প্রয়োজন আছে। আপনার ইচ্ছাশক্তি থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে। সব মিলে মিশে গিয়ে কিন্তু আপনার জীবনের পরিবর্তন আসবে। একতরফা কিছু কখনো সম্ভব না, হয় না। যে আপনার গ্রহ ভালো সময় করে দেবে আর আপনি চুপচাপ ঘরে বসে থাকবেন, কিছু হবে না। আপনার গ্রহ ভালো সময় করে দেবে, আপনি পরিশ্রম করবেন, তখন গিয়ে একটা জায়গায় আপনার আসতে হতে পারে, বা সেখান থেকে আপনার জীবনে একটা বেনিফিট পেতে পারেন, বা শুভ সময় আপনি পেতে পারেন। তাই অ্যালার্ট থাকাটা জরুরি। অ্যালার্ট করার জন্যই আমার আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।